ছোট্ট বন্ধুরা, নিয়ে আসলাম সেই কার্টুনের চতুর্থ পর্ব। সাথী আর শাহেদ তারা একই স্কুলে পড়ে। তাদের স্কুল ছুটির পরে তারা দুই ভাই বোন মিলে ছোট্ট একটি চাকা এবং হাতে লাঠি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। তারা দুই ভাই বোন একসাথে এদিক সেদিক করে চাকাটিকে চালাচ্ছে। অবশেষে সে দেখতে পেল তারা অলরেডি বাড়ির সামনে চলে এসেছে। সাথী চালাচ্ছে, শাহেদ তার আগে দৌড়িয়ে বাড়ি চলে যাচ্ছে। সাথী চালাচ্ছে, সে চালিয়ে এগিয়ে যাচ্ছে বাড়ির দিকে। সে এদিক সেদিক করে চাকাটিকে চালাচ্ছে। অবশেষে সাথী বাড়ি ফিরে এলো। তার আগেই শাহেদকে সে দেখতে পেল, সে দোলনা নিয়ে খেলা করছে। হঠাৎ সে দূর থেকে দেখতে পেল তার মা কাদার মধ্যে পড়ে গিয়ে কলসি ভেঙে ফেলেছে। তখন তার মা তাকে বলল, সাথী, তুমি পানি নিয়ে আসো। তৎক্ষণাৎ সাথী তার মাকে দেখতে পেল, তার মা চলে গেল। তখন সে সামনের দিকে দৌড়িয়ে এসে সেই টিউবওয়েলের সামনে আসলো। তখন সে আলতো হাতে টিউবওয়েলটি ধরে চাপতে শুরু করলো, কলসিটা ভরানো শুরু করলো। তৎক্ষণাৎ কলসি ভরে গেল। সে কলসিটা হাতে নিয়ে আস্তে আস্তে সেই পানি রাখার পাত্রের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে দেখতে পেল তার ভাই শাহেদ দোলনায় দুলছে এবং একটি ছাগল তাকে খুব ডিস্টার্ব করছে। তখন সে আস্তে আস্তে সেই পানি ভরার পাত্রের দিকে এগিয়ে গেল। তখন সে সেই পাত্রে পানি ঢালল। তারপর সে পানির কলসিটা এক জায়গায় রাখার পরে সে দাঁড়িয়ে এদিক সেদিক দেখল। তখন সে তার মায়ের কাছে দৌড়িয়ে গেল। তখন তার মা বলল যে, তুমি একটু যাও, ডাক্তার আপাকে ডেকে নিয়ে আসো। তখন সে দৌড়ানো শুরু করলো। এদিকে দৌড়ায়, সেদিকে দৌড়াতে অনেক দূর এগিয়ে গেল। তারপরও সে দৌড়াচ্ছে, এদিকে দৌড়াচ্ছে, ওদিকে দৌড়াচ্ছে, কিন্তু তার পিছে সেই টিয়া পাখিটি আসে। সেই সুন্দর টিয়া পাখিটি তার পিছে এদিক সেদিক করে যাচ্ছে। সে সাথী যেতে অনেক দূর গেল। তারপরও সে তার ডাক্তার আপাকে দেখতে পেল না। সে তারপরও দৌড়াতে অনেকটুকু দৌড়ালো। সে দৌড়াতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, শুধুই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই ডাক্তার আপাকে সে দেখতেই পাচ্ছে না। কোথায় সে ডাক্তার আপা? হঠাৎ দেখতে পেল সেই ডাক্তার আপা ক্লিনিকের সামনে দাঁড়িয়ে তাকে হাত তুলে সম্বর্ধনা জানালো। তখন সাথী বলল যে, ডাক্তার আপা, মা আপনাকে বাড়িতে যেতে বলেছে, মার শরীর ভালো না। তখন ডাক্তার আপা বলল, আমি কিভাবে হেঁটে যাব? তুমি একটি ভ্যান জোগাড় করো। তখন সে সামনের দিকে এগিয়ে গেল, দেখলো সামনে একটি ভ্যান পড়ে আছে। সে ভ্যানটিকে ঘুরিয়ে এর সামনের দিকে আসলো, দেখতে পেল ভ্যানটি তালা মারা। তখন সে এদিক সেদিক ঘুরে দেখতে পেল যে সেই ভ্যান ড্রাইভার পুকুরে গোসল করছে। তখন সেই ভ্যান ড্রাইভারকে বলল যে, কাকা, আমার সাথে যেতে হবে একটু। তৎক্ষণাৎ একটি কাক সেই চাবির ছড়াটা নিয়ে চলে গেল। কিন্তু সাথীর টিয়া পাখি তো অত বোকা না। সেই টিয়া পাখিটি সেই কাকের পিছু উড়াল দিল। যেতে গাছের ঢাল এদিকে ঘুরায়, ওদিকে ঘুরে টিয়া পাখিটি ঠিক তেমনি ঢালের এপাশ ওপাশ ঘুরে সে উড়ে যাচ্ছিল। কাকটিও উড়ে যাচ্ছিল। কাকটি সেই চাবি ছড়াটা নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে সেই টিয়া পাখিটি সঠিক জানে না। কাকটা তো উড়ে যাচ্ছে। হঠাৎ
সে দেখতে পেল যে কাকটি অনেক দূর চলে গেছে। কাকের পিছে পিছে সে যাচ্ছে 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 তো যাচ্ছে, বজ্জাত কাকটা চাবিতে দিচ্ছে না। সে তৎক্ষণাৎ কি করবে? তৎক্ষণাৎ সেও টিয়া পাখিটি সে কাকের পিছে পিছে যেতে আছে। যেতে 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 অনেক দূর তারা চলে গেল, অনেক দূর চলে গেল, যেতেই আছে। হঠাৎ দেখতে পেল যে কাকটি সেই চাবিটি মুখ থেকে ফেলে দিল। বজ্জাত কাকটি উড়ে যাচ্ছে, চাবিটি নিয়ে উড়ে যাচ্ছে। হঠাৎ দেখতে পেল যে কাকটি চাবি ফেলে দিল। তখন সেই টিয়া পাখিটি সেই চাবিটি পায়ে করে নিয়ে যাচ্ছে। সে সুখে শান্তিতে উড়ে যাচ্ছে। হঠাৎ দেখতে পেল যে তার পিছনে সেই কাকটি আবার তাকে তাড়া করছে। তারপরও সে তো সাথীর টিয়া পাখি, তোমরা বুঝতেই পারো, তার সাথীর থেকে অনেক চালাক সে। সেই টিয়া পাখিটি এ পাশ উড়ে ওই পাশ উড়ে, ওদিকে যায় সেদিকে যায়, যেতে যেতে সে চাবির ছড়াটি নিতেই থাকে। কাক কাক তাকে অনেক ডিস্টার্ব করে, তাকে কামড় দেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু না, টিয়া পাখিটি তো অনেক চালাক, তাই টিয়া পাখিটি উড়েই যাচ্ছে। সেই মানে কাককে কোনো রকম বুঝতেই দিচ্ছে না যে চাবি নিয়ে সে চলে যাচ্ছে। তারপরেও কাক তার পিছে পিছে আছে। কিন্তু টিয়া পাখিটা অনেক চালাক, টিয়া পাখিও অত বোকা না, টিয়া পাখিও এদিক সেদিক করে উড়ে যাচ্ছে। উড়তে উড়তে সে চিন্তা করে, এতটুকু পথ চলে আসলাম, তারপরও আমি আমার বন্ধু সাথীকে দেখতে পাচ্ছি না, সাথী কোথায়? সে আস্তে আস্তে উড়তেছে, তার পিছে পিছে সে কাকটি আছে। অবশেষে সে অনেক দূর থেকে দেখতে পেল যে না, সাথী সামনে আছে। তখন সে আস্তে সাথীর গায়ে গিয়ে বসলো। বসার পরে সেই চাবির ছড়াটি সে ভ্যান ড্রাইভারকে দিল। তখন সে ভ্যান ড্রাইভার চাবিটি খুলে ভ্যান ড্রাইভার ভ্যানকে টানা শুরু করলো। সেই ভ্যান চালক ভ্যানটিকে টানা শুরু করলো। তারা অবশেষে সাথী আর সেই ডাক্তার আপা ভ্যান চালক সাথীদের বাড়ির উঠোনে এসে দাঁড়ালো। তৎক্ষণাৎ সাথী আর তার ডাক্তার আপা তার মায়ের সামনে গেল, গিয়ে দেখলো তার ছোট ভাই সাহেব, তার বাবা শিপন সেখানে দাঁড়িয়ে আছে। তখন ডাক্তার আপা ওষুধটি